নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি রাধা গোবিন্দর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। আমরাও রাধা গোবিন্দর আশীর্বাদে সবাই ভালো আছি। আজকে একটা অদ্ভুত টপিক নিয়ে, অদ্ভুত একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়াশোনা করে এসেছি। একদম আদ্যক্ষর যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে আমরা মায়ের কাছে বা বাড়ির যারা প্রথম আমাদের শিক্ষাগুরু তাদের কাছ থেকে আমরা এটা মুখে মুখে শিখেছি। সেটা হচ্ছে একে চন্দ্র, 1 থেকে 10 পর্যন্ত কি কি পড়েছি? একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। আপনারা হয়তো ভাববেন যে এটা আবার এমন কথা কি, এটা বলার মতন কী বা আছে। কিন্তু আমার মনে হলো যে আমি এই 1 থেকে 10 পর্যন্ত বিষয়ে যেটুকুনি জানি সেটুকুনি এক জায়গায় যদি বলি, আপনাদের ভালোই লাগবে শুনতে। তো যতটা হয় ততটা বলি, আবার পরের এটাতে বলবো। তো একে চন্দ্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ যেটা পৃথিবীর চারপাশে ঘোরে। পৃথিবীতে আমরা বসবাস করি। আবার হিন্দু দেবতা, তারও নাম হচ্ছে চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে প্রশংসনীয়, জলজলে, নিশাকর। ঠিক আছে? তো এই গেল 1। এরপরে হচ্ছে 2 পক্ষ। কটি পক্ষ? 2টি পক্ষ। একটি হচ্ছে শুক্ল বা গৌড়পক্ষ, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ বা বদ্ধাপক্ষ। এখন পক্ষ, এই দুটো পক্ষর কতদিন থেকে হয়? 15 দিন 15 দিন করে হয়। সেটা হচ্ছে অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়ে পূর্ণিমাতে যেটা শেষ হচ্ছে, পূর্ণিমাতে যেটা ক্লোজ করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার শুক্লপক্ষ বা গৌড়পক্ষ। আর যেটা পূর্ণিমার পরের থেকে অমাবস্যা পর্যন্ত, মানে অমাবস্যার দিন পর্যন্ত শেষ হচ্ছে, সেটা হচ্ছে আপনার কৃষ্ণপক্ষ, তাহলে বা বদ্ধাপক্ষ। তাহলে কি হচ্ছে? 2টো পক্ষ হলো, 1 চন্দ্র, 2 পক্ষ। এইবার হচ্ছে 3 নেত্র। তৃতীয় চক্ষু কার আছে? তৃতীয় চক্ষু কার আছে? তৃতীয় চক্ষু হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আছে। আমরা যারা দেখবেন কপালে একটি লম্বা তিলক কাটা হয়, কেউ কেউ পুজো আশ্রা করতে গেলে করেন, সেইটা হচ্ছে তৃতীয় চক্ষুর একটা